আন্তর্জাতিক বিনোদনের আজকের বিশেষ পর্বে আমরা দেখব দুই ভুবনের দুই কিংবদন্তি টম ক্রুজ এবং শাহরুখ খান, যারা তাদের অভিনয় জীবনের বহু বছর পেরিয়ে এসে পেয়েছেন অস্কার সম্মাননা এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এটি শুধু তারকাদের গল্প নয়, এটি হলো পরিশ্রম, অধ্যবসায় এবং জীবনে হার না মানা অনুপ্রেরণার গল্প। টম ক্রুজ শুধু হলিউডের অ্যাকশন আইকনই নন, বরঞ্চ কিংবদন্তি একজন অভিনেতাও। 1980 দশকের ছোট শহরের এক সাধারণ ছেলে থেকে উঠে এসে তিনিও হয়ে ওঠেন বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের একজন। রিস্কি বিজনেস, টপ গান, রেইন ম্যান, মিশন ইম্পসিবল, প্রতিটি ছবিতে তিনি নিজেকে ভেঙে তৈরি করেছেন এক এক সময়ে এক এক রূপে। বহু মনোনয়ন, তবুও জয়নি। টম ক্রুজ যেসব চলচ্চিত্রের জন্য অস্কার মনোনয়ন পেয়েছিলেন: 1989 সালে বর্ন অন দ্য 4th of July মুভির জন্য বেস্ট অ্যাক্টর ক্যাটাগরিতে অস্কার নমিনেশন পেয়েছিলেন। 1996 সালে জেরি ম্যাগুয়ার মুভির জন্য বেস্ট অ্যাক্টর ক্যাটাগরিতে অস্কার নমিনেশন পেয়েছিলেন। 1999 সালে ম্যাগনোলিয়া মুভির জন্য বেস্ট সাপোর্টিং অ্যাক্টর ক্যাটাগরিতে অস্কার নমিনেশন পেয়েছিলেন। 2022 সালে টপ গান ম্যাভেরিক মুভির জন্য বেস্ট পিকচার, বেস্ট প্রডিউসার ক্যাটাগরিতে অস্কার নমিনেশন পেয়েছিলেন। Tom Cruise received the honorary Oscar in 2025 for a lifetime achievement. After 4.5 decades in front of the camera, on 16th November 2025 at the 16th Annual Governors Awards in Los Angeles, it was finally time for arguably the world's biggest movie star to get his long-deserved Academy Award. Nominated 3 times for acting, one for Best Producer, and now receiving the Oscar for the unwavering commitment to the filmmaking community, his vital support of the theatrical experience, and his unmatched body of work. সেই রাতে মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, Making films is not what I do, it is who I am. এবার আসা যাক ভারতের বলিউডের সর্বশ্রেষ্ঠ কিংবদন্তি অভিনেতা শাহরুখ খানের গল্পে। দিল্লির সাধারণ জীবন, মা বাবার মৃত্যু, মুম্বাইয়ের কঠিন কষ্টের জীবন, আর্থিক কষ্ট, হাজারো বাধা সত্ত্বেও তিনি কখনো হার মানেননি। 90 দশকে বলিউডে তার প্রবেশ, এরপর কঠোর স্ট্রাগল এবং তারপর একের পর এক সুপারহিট চলচ্চিত্র, বাদশা, কিং খান, সব উপাধিতেই তিনি ভূষিত হয়েছেন। কিন্তু একটি জিনিসের আক্ষেপ আজীবন ছিল, আর তা হলো ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড। শাহরুখ খান রিসিভড হিজ ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্টর অন 23rd September 2025 at the 71st ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড সেরিমনি। 2024 সালের ডাঙ্কি মুভির জন্য শাহরুখ খান পেয়েছেন তার প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড। মঞ্চে তিনি বলেছিলেন, আমার মা আজ বেঁচে থাকলে খুব খুশি হতেন, দেরিতে হলেও এটাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। I come from a very normal lower middle class family. I saw a lot of failure. I've not come here to compete. I've come here to rule. দুই কিংবদন্তি, এক শিক্ষা। টম ক্রুজের 40 বছর পর প্রথম অস্কার জয়, শাহরুখ খানের প্রায় 4 দশক পর প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড জয়। দুইজনই আমাদের শেখান, সফলতা রাতারাতি আসে না। যে কোনো বড় অর্জনের জন্য কঠোর পরিশ্রম, ধৈর্য শক্তি, সহনশীলতা, সুনির্দিষ্ট পরিকল্পনা এবং লড়াই করে যাওয়ার তীব্র সক্ষমতা অপরিহার্য। পৃথিবী দেরিতে হলেও পুরস্কৃত করে, কিন্তু নিজের পথ ও স্বপ্নের প্রতি সত্য থাকতে হয়। টম ক্রুজ এবং শাহরুখ খান দুজনের গল্পই বলে দেয়, জীবনে কখনো হার মানতে নেই। বয়স, বাধা, সময় কিছুই শেষ নয়। স্বপ্ন থাকলে, পরিশ্রম থাকলে, একাগ্রতা থাকলে জীবনে একদিন না একদিন সফলতা আসবেই।